আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। সূরাত আলে ইমরান 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, لقد من الذين على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে মুমিনদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ বাআথা ফীহিম রাসূলা, একজন রাসূল প্রেরণ করেছেন, দূত প্রেরণ করেছেন। কিসের জন্য প্রেরণ করেছেন? নবীজি কিসের জন্য আমাদের সম্মুখে আগমন করেছেন? মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য প্রেরণ করেছেন? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, মানুষ অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন হারাম কাজের মধ্যে মানুষ নিযুক্ত থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার নবীকে প্রেরণ করেছি কিছু কাজ দিয়ে, কিছু শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে কুরআনুল কারীমকে নবীজি শিক্ষা দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কুরআনুল কারীমকে তেলাওয়াত করবেন এবং শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহমত এবং বরকত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন আমাদের জন্য রহমত হিসাবে, বারাকাত হিসাবে। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি তোমাকে এই দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম, শুধুই প্রেরণ করি নাই, এই দুনিয়ার জগৎবাসীর জন্য তোমাকে রহমত হিসাবে, বারাকাত হিসাবে আমি তোমাকে প্রেরণ করেছি। এজন্যই নবীজিকে বলা হয় নবিয়ুর রাহমা, নবিয়ুত তাওবা, নবিয়ুল মাহি, নবিয়ুশ শাফি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুল লিল আলামিন আমাদের মধ্যে চলে এসেছেন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন, দুনিয়ার কোনো কিছু চান নাই, আমাদের কাছে কোনো স্বার্থ হিসেবে কোনো কিছু চান নাই, নিজে শুধু দিয়ে গেছেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুই দেই না, শুধু আমরা নাফরমানি করি, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমরা অবাধ্য হই। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، لا شبه له ولا شبيه له، لا صاحب له ولا صاحبة له، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وعظيمنا وقائدنا وقرة أعيننا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى في شأن نبيه وحبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা সবাই দুরূদ শরীফ আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আমরা মুহাব্বতের সাথে পড়ি اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বনগাঁও যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে ৪৪তম সুন্নি ওয়াজ মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট আসাতিজায়ে কেরাম ও আমার সম্মুখপানে উপস্থিত যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা পর্দারের অন্তরালের মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা এই কোন শীত থাকা সত্ত্বেও এই মহতি বরকতি মাহফিলের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ويهدي الله من يشاء إلى صراط مستقيم আল্লাহ সুবহানাহু তাআলা যে সমস্ত মানুষদের কল্যাণ চান ভালো চান ওই সমস্ত মানুষদেরকে ভালো কাজ করার সুযোগ দেন
তাকে হেদায়েতের রাস্তার মধ্যে রাখেন। এজন্য আমরা যারা এখানে উপস্থিত হইতে পারেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কল্যাণ থাকার কারণে, রহমত বরকত থাকার কারণে আমরা উপস্থিত হতে পেরেছি। কুরআন এবং হাদিসের আলোচনার মজলিস এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান করা হয়, আলোচনা করা হয়, ওই মজলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল বিশেষ ফেরেশতার মাধ্যমে বেষ্টনী করে রাখেন। আর ফেরেশতাদেরকে বলতে দেখেন, ও আমার ফেরেশতারা, ওই বনগাঁও ওয়াজ মাহফিল প্যান্ডেলের মধ্যে আমার কতিপয় আমার বান্দারা, তারা আমার কোরআন হাদিসের আলোচনা করতেছে, কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, তাদেরকে তোমরা মাফি ঘোষণা করে দিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশে ফেরেশতারা আমাদেরকে সুসংবাদ দেন যে তোমাদের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই ইসলামী মাহফিলের অনেক ফজিলত, অনেক বরকত। এই যে আমরা কিছু সংখ্যক মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি, এই যে বাজার হাটের মধ্যে, দোকানপাটের মধ্যে মানুষের অভাব নেই, কারণ গান বাজনার মধ্যে মানুষ থাকে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মানুষ বেশি পাওয়া যায়, কিন্তু ধর্মীয় কাজে, ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠান আছে, ওয়াজ মাহফিল আছে, এইগুলার মধ্যে মানুষ কিছু কমেই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কালিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কৃতজ্ঞশীল বান্দা অল্প সংখ্যক হবে, তারা বেশি হবে না, তারা হাজার হাজার হবে না, তারা কয়েকজন, কয়েকশো, ওই অল্প সংখ্যক মানুষ আমার কৃতজ্ঞতা তারা প্রকাশ করবে, কোরআন এবং হাদিসের আলোচনা তারা শুনবে। এজন্য এই সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হইতে পেরেছি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার দুটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কত ইহসান করেছেন, রহমত করেছেন। বিনা নোটিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ জামানার উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন। শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ নবী, দু জাহানের সরদার, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে গণনা করেছেন। আমাদের নবীজির নাম কি? নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মান এবং সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যার স্থান, ওনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য স্থানের মধ্যে আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন। কোন একটা স্থানের মধ্যে মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান সূচক শব্দ দিয়ে আল্লাহর নবীজিকে, আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ
ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল এইভাবে সম্বোধন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সৌভাগ্য যে আমরা এই নবীজির উম্মত হইতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু ফ্যাসিলিটিস দিয়েছেন। এই যে নবীজি আমাদের জন্য যে এসেছেন, আমাদের জন্য রহমত হিসাবে এসেছেন, আমাদের যাতে কল্যাণ হয়, আমরা যাতে হেদায়েতের মধ্যে থাকি, হেদায়েতের রাস্তার মধ্যে থাকি, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, আমাদের কষ্টে নবীজি কষ্ট পাইতেন। ওই নবীজির উম্মত আমরা হইতে পেরেছি, কিন্তু আমরা ওই নবীর জন্য আমরা কি করতেছি? ওই নবীকে আমরা কেমন ভালোবাসি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? সূরাত আলে ইমরান 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, لقد من الذين على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে মুমিনদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ বাআথা ফীহিম রাসূলা, একজন রাসূল প্রেরণ করেছেন, দূত প্রেরণ করেছেন। কিসের জন্য প্রেরণ করেছেন? নবীজি কিসের জন্য আমাদের সম্মুখে আগমন করেছেন? মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য প্রেরণ করেছেন? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, মানুষ অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন হারাম কাজের মধ্যে মানুষ নিযুক্ত থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার নবীকে প্রেরণ করেছি কিছু কাজ দিয়ে, কিছু শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে কুরআনুল কারীমকে নবীজি শিক্ষা দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কুরআনুল কারীমকে তেলাওয়াত করবেন এবং শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহমত এবং বরকত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন আমাদের জন্য রহমত হিসাবে, বারাকা হিসাবে। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি তোমাকে এই দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম, শুধুই প্রেরণ করি নাই, এই দুনিয়ার জগৎবাসীর জন্য তোমাকে রহমত হিসাবে, বারাকত হিসাবে আমি তোমাকে প্রেরণ করেছি। এজন্যই নবীজিকে বলা হয় নবিয়ুর রাহমা, নবিয়ুত তাওবা, নবিয়ুল মাহি, নবিয়ুশ শাফি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুল লিল আলামিন আমাদের মধ্যে চলে এসেছেন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন, দুনিয়ার কোনো কিছু চান নাই, আমাদের কাছে কোনো স্বার্থ হিসেবে কোনো কিছু চান নাই, নিজে শুধু দিয়ে গেছেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুই দেই না, শুধু আমরা নাফরমানি করি, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমরা অবাধ্য হই। এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল কেমন দরুদি নবী ছিলেন, আমাদের প্রতি কেমন দরদ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আমর ইবনে আস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس
فمن تبعني فإنه مني وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করলেন, যে দুইটি আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সম্প্রদায়ের বিষয়ে তেলাওয়াত করেছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সম্প্রদায়ের বিষয়ে বলেছিলেন। এই দুইটি আয়াত তেলাওয়াত করলেন। এক নাম্বার আয়াত হলো রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আমার উম্মত তারা এই মূর্তি পূজা করার কারণে তারা আপনার সাথে শরীক করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তাদের মধ্যে যে আমার অনুসরণ করলো সে আমার দলভুক্ত, সে হয়ে গেল। ঠিক তদ্রূপভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়কে বললেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ, তুমি যদি তাদেরকে আযাব দাও তাহলে তারা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল কারীম, এবং আপনি যদি আপনার ওই সমস্ত বান্দাদেরকে মাফি ঘোষণা করে দেন তাহলে আপনি পরাক্রমশালী, পরিপূর্ণ পরাক্রমশালী, শক্তিশালী। এই দুইটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তেলাওয়াত করলেন। তারপরে কি করলেন? ফারাফা ইয়াদাইহি ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি, দুইটি হাত উত্তোলন করলেন, দুইটি হাত উত্তোলন করলেন এবং বলতে থাকলেন, ফাকালা উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। ওয়া বাকা, এবং আল্লাহর কাছে কাঁদতে থাকলেন, ক্রন্দন করতে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করে আমাদের জন্য, উম্মতের জন্য, হে উম্মতি উম্মতি বলতে বলতে কাঁদতে থাকতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই দৃশ্য দেখে আল্লাহর হাবিবের এই দৃশ্য দেখে আল্লাহর সহ্য হচ্ছে না। তাৎক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে নির্দেশ দিতেছেন, ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, ইয়া জিবরিল, হে জিবরিল, ক্বালা ইযহাব ইলা মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে তুমি বলো, ফাকুল, গিয়ে তুমি বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, যে নিশ্চয়ই আমি আমার নবীর উম্মতের বিষয়ে আমি অচিরেই আমি আমার নবীজিকে সুসংবাদ দেব, সন্তুষ্ট করে দেব। আমি আমার নবীজির বিরুদ্ধে আমি যাব না, আমি আমার নবীজিকে আমি ভুলবো না, আমি আমার নবীজির উম্মতদেরকে আমি ভুলবো না। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের উম্মতের জন্য কাঁদতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন। এইগুলা সহ্য না হয়ে তাৎক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে অর্ডার দিলেন যে যাও গিয়ে বলো, সানুরদিকা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, আমি তোমার উম্মতের বিষয়ে এমন কিছু সিদ্ধান্ত নিব, অচিরেই এমন একটা সিদ্ধান্ত নেব যে হে নবী তুমি সন্তুষ্ট হয়ে যাইবা। মুসলিম শরীফের হাদিস। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত দরদ ছিল, যাতে আমরা জাহান্নামী না হই, যাতে আমরা বিপদগামী না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু কাঁদতেন আমাদের জন্য। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, وقال النبي صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل النار مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش
يقعن فيها وهو يذبهن عنها وأنا آخذ بحجزكم عن النار وأنتم تفلتون من يدي أو كما قال عليه الصلاة والسلام মুসলিম শরীফ 2285 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন দরদ ছিল, কেমন আমাদেরকে আঁকড়িয়ে ধরতেন, আমাদের জন্য কেমন ভারাক্রান্ত থাকতেন আমাদের নবীজি। وقال النبي صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا مثلي ومثلكم আমি এবং তোমাদের মধ্যে দৃষ্টান্ত হলো, নবীজি বলতেছেন আমি নবী এবং তোমাদের মধ্যে দৃষ্টান্ত হলো, উপমা হলো কামাথালি রাজুলিন আওকাদা নারা, যেমন এক ব্যক্তি আগুন জ্বালাইলো, আগুন প্রজ্বলিত করলো, আওকাদা নারা ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশ ওয়া ইয়াকআনা ফিহা ওয়া ইয়াযুবুহুন্না আনহা, যেমন একজন ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, ওই আগুনের মধ্যে ফলিঙ্গল পতঙ্গরা যে তারা পড়তে লাগলো, আর যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করেছিল ওই ব্যক্তি ফলিঙ্গগুলোকে তার হাত দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, অনুপমভাবে আমি স্বয়ং নবী আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের কোমর ধরে টানতেছি, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, কিন্তু তোমরা আমার হাত থেকে পড়ে গেছো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে আমার উম্মতদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদের কোমর ধরে ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, যে তাদের কোমর ধরে আমি টানতেছি, ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আর তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ, ছুটে গিয়ে তোমরা জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষেপ হয়ে যাচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে গাইডলাইন কুরআন এবং হাদিস থেকে গেছেন, ওই গাইডলাইন অনুযায়ী যদি আমরা চলতাম তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে আমরা বেঁচে যেতাম। আর এর জন্যই আমরা যেমন জাহান্নামের মধ্যে আমরা চলে যাচ্ছি। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস আমি রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ কুরআনুল কারীম, আরেকটা হলো আমি নবীজির সুন্নাত। ওই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো বিপদগামী হইবা না, তোমরা জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে না। এজন্যই কোরআন এবং হাদিসকে আমরা অনুসরণ করতে হবে, আমরা ধরতে হবে। এজন্যই সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত মহব্বত করতেন, কত আক্ষেপ করতেন। সূরাতুল কাহফের 6 নম্বর আয়াতই যথেষ্ট কেমন আক্ষেপ ছিল নবীজির উম্মতের জন্য। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী ফালাআল্লাকা মনে হয় বাখিউন নাফসাকা আলা আথারিহিম, আপনার জীবনকে আপনি বিনাশ করে ফেলতেছেন, নষ্ট করে ফেলবেন। যে উম্মত যদি ওই বাণীর প্রতি যদি ঈমান না আনে, তোমার প্রতি যদি ঈমান না আনে, তোমার এই আমার এই ঐশী বাণীর প্রতি যদি তারা ঈমান না আনে, মনে হয় তুমি আক্ষেপ করতে করতে তোমার জীবনকে তুমি ধ্বংস করে ফেলবা। মানে কেমন আক্ষেপ করতেন যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে নবী তুমি উম্মতের চিন্তা করতে করতে
উম্মতের ব্যথায় ব্যতীত হইতে হইতে তুমি তো নিজেকে ধ্বংস করে ফেলবা। কেমন কেমন দরদ ছিল আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু তাই নয়, আমরা সবাই তায়েফের ঘটনা আমরা সবাই জানি। এই যে ইসলামকে প্রচার প্রসার করার জন্য, ইসলামের অমীয় বাণী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। সেখানে গিয়ে কাফির মুশরিকরা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে তারা আঘাত করতে লাগলো। পাথর দিয়ে আঘাত করতে করতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলল। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রচার এবং প্রসার করার থেকে পিছপা হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ করেছেন এই তায়েফের ময়দানে। এই দৃশ্য দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে, হো জিবরিল আমিন, আমার নবীকে গিয়ে বলো আমি তায়েফবাসী আমার হাবিবের সাথে যা কিছু করতেছে আমি সব কিছু আমি দেখতেছি, আমি আল্লাহ। আমার হাবিবকে গিয়ে বলো উনি যা চাইব তাদের বিরুদ্ধে যে শাস্তি আমি আল্লাহ সেইটাই করিব। তখন তাৎক্ষণিকভাবে হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তায়েফের ময়দানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিয়ে পাঠাইছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য, আপনি তায়েফবাসীর জন্য যদি বদদুয়া করেন, তায়েফবাসীকে যদি শাস্তি দেওয়ার কথা বলেন, আমি জিবরিল আমিন এবং ওই পাহাড়ের যে ফেরেশতা রয়েছে আমরা দুই পাহাড়ের পাদদেশে দেশে তাদেরকে পালিয়ে তাদেরকে মিশে ফেলবো। ওয়া ইন শিইতা আন আতবিতা আলাইহিমুল আখশাবাইন। ফেরেশতা বলতেছেন, জিবরিল আমিন বলতেছেন, ইন শিইতা, হে নবী আপনি যদি চান, আন আতবিতা আলাইহিমুল আখশাবাইন, যে দুই পাহাড়ের মাঝে তাদেরকে পিষে ফেলবো, আপনি অনুমতি দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। কি জবাব দিয়েছিলেন? وقال النبي صلى الله عليه وسلم بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده لا يشرك به شيئا। এই হাদিসটা হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের উত্তরে বললেন, প্রশ্নের উত্তরে বললেন, বাল আরজু, আমি আশা রাখি, আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম, ওই তায়েফবাসীর বংশধর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বাচ্চারা সৃষ্টি করবেন, এমন কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়েফবাসীর কাফির মুশরিকদের গর্ভ থেকে বের করবেন, আন ইয়াবুদাল্লাহ ওয়াহদা, যে তারা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে এবং লা ইশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আর কাউকে তারা অংশীদার স্থাপন করবে না। মানে জিবরিল আমিনকে বলে দিলেন যে আমি তাদের জন্য বদদুয়া করব না, তাদেরকে ধ্বংস করার জন্য বলবো না, কারণ তারা আমার সাথে না বুঝে আমার সাথে তারা এই আচরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান ভবিষ্যতে তাদের এমন একটা প্রজন্ম গড়বে, ওই প্রজন্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমেই ইসলাম প্রচার এবং প্রসার হয়ে যাবে। যদি ধ্বংস হয়ে যায়, আমি তো নবী আসলাম রহমত হিসাবে, আমি তো গজব হিসাবে আসি নাই, আমি তো রহমত হিসাবে এসেছি, গজব হিসাবে আমি আসি নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাদেরকে ধ্বংস করেন নাই, ধ্বংসের জন্য দোয়াও করেন নাই। তো আমরা এখন ওই নবীর জন্য আমরা কি করতেছি, আমরা কি করব? আমাদের কিছু করণীয় কিছু আছে কি আছে না? নবীর জন্য কিছু করার আছে কি আছে না? অনেক কিছু করার আছে। নবীজি তো আমাদেরকে শুধু দিয়ে গেছেন, কিন্তু আমরা নবীর জন্য আমরা কি করতেছি? এর জন্য এই সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল
কাল কিয়ামতের ময়দানে শাফাত করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূলের শাফাত ছাড়া কেউ পার হওয়ার কোনো উপায় নেই। আমরা যে কিছুই করি না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে কুবরা যদি নসিব না হয়, শাফাত যদি নসিব না হয়, তাহলে ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি আর কেউই হইতে পারে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له فيؤتاها إني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী এবং রাসূলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মকবুল দোয়া একটি নির্দিষ্ট করে রেখে দিয়েছিলেন। মানে প্রত্যেক নবী রাসূলের জন্য একটা দোয়া ছিল, যে নবী রাসূল এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে কবুল করে ফেলতেন। দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাইস্তাজাবু লাহু ফায়ুতাহা। তখন অনেক সব নবী রাসূল তাদের এই অধিকার, তাদের এই পাওয়ার, যে দোয়া কবুলের যে পাওয়ার, এটা তারা দুনিয়ার মধ্যে তারা কাজে লাগিয়ে দিয়েছেন। কিন্তু আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, উম্মতের দরুদি নবী, নবিউর রাহমা, নবিউত তাওবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে যান নাই, শেষ করে যান নাই, এটা রেখে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। নবীজি বলতেছেন, আমি আমার এই দোয়াটা, আমি আমার স্পেশাল দোয়া কবুল যে হবে, এই দোয়াটা আমি রেখে দিয়েছি শাফাআতান লি উম্মতি, আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিনে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমা, বারাকা। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, যে তোমাদের মধ্য থেকে আমি এমন একজন রাসূল আমি প্রেরণ করলাম যে তোমাদের দুঃখে কষ্টে ওই নবী, ওই রাসূল ব্যতীত হয়ে যান। তিনি কেন? সবাই বলেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করলাম যে রাসূল তোমাদের দুঃখে কষ্টে রাসূল ব্যতীত হয়ে যান, তোমাদের দুঃখে রাসূল দুঃখিত হন, তোমাদের কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। এজন্যই সম্মানিত হাজরিন, এই যে সবগুলো আমরা আলোচনা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা লাগবে কি লাগবে না? নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? হুব্বুন নবী মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজিকে ভালোবাসা এটা হলো ঈমান। আমরা আমাদের সমাজের মধ্যে হোক, আমাদের দেশের মধ্যে হোক, সুন্দর কোনো মানুষ যদি আমরা দেখি, ওই সুন্দর মানুষকে আমরা ভালোবাসি। ওই সুন্দর মানুষের যদি আরো আচরণ ভালো হয়, তারপরও তাকে আমরা মহব্বত করি, কাছে টেনে নেই। এজন্যই হাসান শাইরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রশংসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার জীবদ্দশায়
হে নবী, আমার জীবদ্দশায় আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমার চোখে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর সমস্ত পৃথিবীর নারীরা যত সন্তান প্রসব করেছে, আপনার চেয়ে সুন্দর কোন সন্তান পৃথিবীর মধ্যে কেউ জন্ম দেয় নাই। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, যেমনি ভাবে আপনি চেয়েছিলেন তেমনি ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করে দিয়েছেন। তো নবীজি ছিলেন সবচেয়ে সুন্দর, এজন্যই আমরা নবীজিকে তো আমরা এমনিই ভালোবাসবো। নবীজির কাছে কামাল, নাওয়াল, জামাল সব গুণে গুণান্বিত ছিলেন দু জাহানের সরদার সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্যই আমরা নবীজিকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো তোমরা মুমিন হতে পারবে না, কখনো তোমরা মুমিন পরিপূর্ণ মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, আমি রাসূলকে তোমাদের সন্তান থেকে, তোমাদের পিতামাতা থেকে, দুনিয়ার সমস্ত মানুষদের থেকে আমি নবীকে যদি তোমরা বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ আমার নৈকট্যশীল উম্মত হইতে পারবে না। এজন্যই নবীজিকে যদি আমরা ভালো না বাসি, আমরা মুমিন হতে পারবো না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলতেছেন? আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমরা যদি দুনিয়ার মধ্যে যদি আমরা যার সাথে মহব্বত করব তার সাথে কিয়ামত হবে। এখন যদি আমরা সুদখোরের সাথে যদি আমরা বন্ধুত্ব স্থাপন করি, ওই সুদখোরের সাথে আমার কিয়ামত হবে, হাসর হবে। আমরা যদি কোনো ঘুষখোরের সাথে যদি আমরা বন্ধুত্ব স্থাপন করি, মহব্বত করি, ওই ঘুষখোরের সাথে আমাদের হাসর হবে, নসর হবে। আমরা যদি কোনো সমাজের কোনো খারাপ মানুষকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করি, ওই খারাপ মানুষের সাথে কাল কিয়ামতের ময়দানে আমাদের হাসর নসর হবে। আমরা চাই না যে আমরা নবীজির সাথে আমাদের হাসর নাসর হোক। আমরা সবাই চাই তো, চাই না? আমরা সবাই তো চাই তো ইনশাআল্লাহ। চাই আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমাদের হাসর হইতে চাই, তাহলে মহব্বত করতে হবে। কি করতে হবে? মহব্বত করতে হবে। হাদিস শরীফের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله يا حبيب الله متى الساعة। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা আ'দাদতা লিস-সাআ, যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? মাতা সাআ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা আ'দাদতা লিস-সাআ, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে? কিয়ামত কখন হবে, কখন হবে যে বলতেছো, এই কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে? ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন, ওই সাহাবী বলতেছেন, ফামা রাহিমনা ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমার প্রস্তুতি রয়েছে আমি আমার আল্লাহকে ভালোবাসি এবং আমার রাসূলকে আমি ভালোবাসি। এই দুইটা হলো আমার প্রস্তুতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রস্তুতি কয়টা বলছেন? দুইটা। যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার প্রস্তুতি রয়েছে দুইটা, আমি আল্লাহকে ভালোবাসি এবং আপনাকে আমি ভালোবাসি। قال النبي صلى الله عليه وسلم, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যদি এইটা সত্যি বলে থাকো, তাহলে তুমি যাকে মহব্বত করবা, তোমার মহব্বতের মানুষের সাথে তোমার কিয়ামত হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। قال أنس
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'a মান আহবাবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথা, আল্লাহ রাসূলের যে এই মুখ মুবারক থেকে যে কথা বের হয়েছে, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, যে তুমি যাকে ভালোবাসবা ওই ভালোবাসার মানুষের সাথে তোমার কিয়ামত হবে। এজন্যই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবু বকর ওয়া আবা বকর ওয়া উমর, আমি আল্লাহকে ভালোবাসি, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবশ্যই আমার আমল যদি কম হয় তাহলে আমি তাদের সাথে আমার হাসর নাসর হবে। আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মহব্বত করতে হবে। মহব্বতের অনেক মাধ্যম রয়েছে, এর মধ্যে একটা মাধ্যম, একটা পদ্ধতি হলো দুরূদ শরীফ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমরা বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রতি ন্যূনতম মহব্বত আছে বলে আমাদের গণ্য হবে। এর জন্যই ডে নাইট সর্বাবস্থায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত দুরূদ শরীফ আমরা বেশি বেশি করে পড়ব এবং আল্লাহ রাসূলের ইশক এবং মুহাব্বত সর্ব অবস্থায় আমাদের অন্তরের মধ্যে রাখার চেষ্টা করব। যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, সেইভাবে আমাদের দৈনন্দিন জীবনকে আমরা পরিচালিত করব। এই যুবক ভাইদের এবং যারা প্রচেষ্টা করে এই আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে যাতে কবুল এবং মঞ্জুর করেন, আমাদের এই আলোচনাকে, এই শোনাকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello.